এই অরুণিতা, এই শোন, একটা কথা বলছি তোকে। একটা কথা বলছি অরুণিতা, শোন। এই তোরা যে দুঃসময় আমাকে যেমন মানে খেতে পাচ্ছি না, জল খেতে পাচ্ছি না, বা কোনো লোক পাচ্ছি না, তখন যে হেল্প করেছিস না তোরা, তুই, জয়া কিশোরী, তারপরে সরস্বতী ম্যাডাম আইএস অফিসার, তারপরে ওই সে পায়েল, হ্যাঁ, তারপরে যাও, এরকম অনেক আছে এরকম। তা তোদেরকে ভুলতে পারি না, বুঝলি তো? তাহলে ভাববি আবার বেইমানি করলো, তোরা ভাববি বেইমানি করলে, এখন ভুলে গেছে, এখন দিন ফিরে গেছে, ভুলে গেছে। আমি তোদের ভুলিনি, আর ভুলতে পারবো না। স্বর্গের রূপসী পেলেও আমি তোদের ভুলবো না। তোরা আমাকে ভুললে বল, আমার কোনো অসুবিধা নেই, আমি তোদের ভুলবো না। কেননা বলতো, তোদের থেকে আমি হেল্প পেয়েছি না অনেক, অনেক, মানে দুঃসময় তোদের অনেক অপমানও করেছি, আমি তো মিথ্যাটা বলছি না। তখন আমি আমার মধ্যে ছিলাম না রে বোকা। একটা লোককে যদি পেরেক দিয়ে মারে, ধর তোকেই যদি পেরেক দিয়ে কেউ কপালে, মাথায়, পায়ে পেরেক ফুটায়, তখন তুমি কি করবে বলো অরুণিতা, জয়া কিশোরী, তোমরা কি করবে? যখন বেলেট দিয়ে কেটে নুন দেবে, তখন তোমরা কি করবে? তোমরা হাসবে না কাঁদবে, না ছটপট করবে বলো? সুতরাং যার যারটা শেষে বোঝে। আমার 25 বছরের লাইফ লিড তরুণীতা, তা তোমরা অনেক হেল্প করেছো, জয়া খুশি করেছে, তুমিও করেছো, আমি মিথ্যাটা বলবো না। সরস্বতী ম্যাডাম আইএস অফিসারও করেছে, এরকম অনেক আছে। আমার ওই ইসে রয়েছে, ওর নাম জয়ন্তী দেবী রয়েছে, জয়ন্তী খুদি রয়েছে আবার, তা এরকম অনেক রয়েছে। তা এখন আমি দিন আমার অনেক ফিরেছে, ভালো আছি তোমাদের আশীর্বাদে। আমার টোটাল বিশ্বব্রহ্মাণ্ড ঘোরা হয়ে গেছে, বুঝেছো অরুণিতা? সুতরাং তোমাদের আমি ভুলিনি, তোমাদের আমি ভুলতেও পারবো না। আমি বেইমানি জানি না, এইটাই আমার দোষ। আর খুব নরম হৃদয় তো চট করে ভালোবেসে পারি লোককে, ওই জন্য আমি অনেক এড়িয়ে যাই। কিছু মনে করো না, কিছু মনে করো না, আমি চট করে এড়িয়ে যাই। আমি ওইসব পছন্দ করি না খুব একটা। এক একজন এক একটা পছন্দ করে না। আমরাও প্রেম করেছি, কিন্তু ওর গায়ে হাত দিইনি আমরা। আমরাও 17 বছর 16 বছর বয়সে প্রেম করেছি, কিন্তু সেই প্রেমের একটা সৌন্দর্য গোলাপ ছিল, গোলাপ ফুল, হাত দিতাম না আমরা, তার গায়ে টাচ করতাম না। এখনকার প্রেমে দেখি হাত ধরাধরি, গলাগলি, কোলাকলি, হ্যাঁ, হ্যাঁ, এই তো প্রেম, এই তো প্রেম। এগুলো প্রেম নাকি? এগুলো হচ্ছে নোংরামি, নোংরামি। সুপ্রিম কোর্ট দিয়েছে না পরকীয়া আইন, নোংরামি, চরম নোংরামি। এগুলো তো আমি মানতে পারি না, না, ওই জন্য আমি খারাপ। ও কোলাকুলি, জড়াজড়ি, আবার ভিডিও ক্যামেরায় বন্দি হচ্ছে সবাই। আর এগুলো 10 বছর পরে কি হবে? 25 বছর পরে সেই মেয়েটার কি দুর্গতি হবে, সেটা চিন্তা করো একবার। দিন তো আজকে ধরো, দিন এইরকম যাচ্ছে, কলিযুগ, কালকে তো সত্যযুগ আসতে পারে। তখন তোমরা কি করবে? তোমরা মেয়েরা যে কোলাকুলি গড়াগড়ি করছো, তোমাদের গতি কী হবে বুঝতে পেরেছো সত্যযুগ আসলে? সুতরাং হিসাব করে চলো। আর তোমাদের আমি ভুলিনি, আর ভুলতে পারবো না। বা তোমার প্রতি আমার এমনি কোনো লোভ নেই, বুঝেছো? এমনি কোনো লোভ নেই। কেননা আমি লোভী না, আমি লোভী না, হ্যাঁ, আমি লোভী না, তোমাদের ভুলতে পারি না, তাই আর কি। তাই তোমাদের নিয়ে থাকতে চাই, এই কি। আমার 50-100 বিয়ে করতে পারি, কিছু করার নেই এখানে। এখানে প্রভুজিরা চাইলে, আমার স্বয়ং যে সৃষ্টির পিতামাতা চাইলে আমি এখানে না করতে পারবো না। রামজি চাইলে না করতে পারবো না, শিবজি চাইলে না করতে পারবো না। সরস্বতী কন্যা যদি এখন শিবজি বলে সরস্বতীর এক কন্যা সন্তানকে বিয়ে করো, করতে হবে। বজরঙ্গবলী বলে আমার এক মেয়ের কন্যা সন্তানকে বিয়ে করো, করতে হবে। এরকম কৃষ্ণজি যদি চায় যে আমার এক কন্যা সন্তানকে তুমি বিয়ে করো, তখন আমার করতে হবে। কিছু করে না, কারণ বাধা গরু আমি তো। আমার সাধনাটা হচ্ছে বাধা হব। আমি মুক্ত আকাশে ব্রহ্ম নীল হব না। মুক্ত আকাশে ব্রহ্ম নীল হয়ে স্বাধীনতা একা একা আমার গার্জিয়ান থাকবে, আমি গার্জিয়ানে বাধা থাকবো। আমার কথাটাই অরুণিতাই। আমি আমি পরমপিতা শ্রীকৃষ্ণ আরাধনা করেছি, আমি তার কাছে মনে শান্তি দেওয়ার জন্য। তার মনে যদি শান্তি না দিতে পারি, সেখানে আমার মানে কোনো সাধনার মূল্য থাকে না। আর একটা কথা মনে রাখো অরুণিতা, আমি গান গেয়ে পয়সা ইনকাম করি না।
তোমাদের মতন ঈশ্বরের শ্রীকৃষ্ণের সুরে গান গিয়ে আমি পয়সা ইনকাম করি না। মাউস স্পিকারটা ধরলে না, ইকোটা ধরলে বলতে নেই, এগুলো শ্রীকৃষ্ণের দান তো। আমাকে বাহাদুর মনে করি না। মাউস স্পিকারটা ধরলে মাউস স্পিকার ভেঙে যাবে, মাউস স্পিকারে ব্যা ব্যা করে উঠবে, টোন বলতে কোনো জিনিস থাকবে না। আমি এটা বলে দিলাম তোমাকে, তুমি এটা বিশ্বাস করো। খালি গলায় গাতো একটা শিল্পী খালি গলায়। আমি যেমন খালি গলায় গান গাই, আমি পিতা শ্রীকৃষ্ণের দানে যে গানটা গাই খালি গলায়, একটা শিল্পী গাতো, একটা শিল্পী, বড় কথা না এগুলো, একটা শিল্পী খালি গলায় গান গায়। ফেসবুকে যেমন আমি ছাড়ি, তোমরা ইউটিউবে খালি গলায় গান গান, একটা শিল্পী। মুরগিও শুনবে না, মুরগিও শুনবে, ইকোতে গায় তাই শোনে, ইকোতে গায় শোনে। খালি গলায় একটা গান গাইতে পারো তো, বিগড়ে যাবে। খালি গলায় কারোর দম নেই গাওয়ার, এত বড় হিম্মত শিল্পী নেই। কৃষ্ণের এত দান পায়নি এখন, সরস্বতী দেবীর দান পায়নি। সরস্বতী দেবীর কন্যাকে এত বিয়ে করতে তাহলে আমার হবেই, বুঝতে পারছো না? সরস্বতী দেবীর কন্যাকে বিয়ে করতে হবে, লক্ষ্মী দেবীর কন্যাকে বিয়ে করতে হবে, গঙ্গা দেবীর কন্যার মেয়েকে বিয়ে করতে হবে। হ্যাঁ, আমার তো বিয়ে করতেই হবে, কারণ আমি বাধা গরু হয়ে গেছি। ব্রহ্মনীল হইনি তো আমি, আমাকে তো দিয়েছিল ব্রহ্মমোহন করার সুযোগ, আমি তো ব্রহ্মমোহনের থেকে ফিরে চলে এসে বলে বাবা রে বাবা, সে আর অদ্ভুত দৃশ্য রীতা, সে আর তোমাকে বলবো পরে বল। আমি বাবাকে বলেছি গিরিধারী, আমি তো ব্রহ্মনীল হতে চাইনি। ব্রহ্মদেব আমাকে ব্রহ্ম জায়গায় ওইখানে ব্রহ্মনীল হতে বলেছে। সত্য বাবা বলতে একটা আছে, দেবতা আছে, হ্যাঁ, সেও রয়েছে। যা হোক, নীল বলতে ব্রহ্মদেব বলে, আমি কি ব্রহ্মনীল হতে আমি যাবো? আমি কি এখানে নোংরামি করতে এসেছি নাকি? না, আমি এখানে 5 স্টার হোটেলে থাকতে এসেছি ব্রহ্মনীলে। হ্যাঁ, আমি তো বাধা গরু শ্রীকৃষ্ণের। বাধা গরু কি ব্রহ্মনীল হয়? বোকা কোথাকারে, তুমি আমাকে চেনো না ব্রহ্মদেব, সূর্যদেব। তুমি কোলের, আমি হচ্ছে পায়ের ধুলোর মার। তুমি কোলের সন্তান, পেটের মার। আর